যেখানে লব্ধ প্রতিষ্ঠ হসপিটাল SSKM এ কুকুরের ডায়ালিসিস হতে পারে, যেখানে সাগর দত্ত হসপিটালে, সরকারি হসপিটালে ডায়ালিসিস করতে গিয়ে মানুষের মৃত্যু হতে পারে, তো এত কিছুর পরও তো সরকারের ঘুম ভাঙেনি। আরজিকর কাণ্ডের পরে যে ধরনের দুর্নীতি চোখের মানুষের সামনে উঠে এসেছিল, চিকিৎসকরা যেভাবে আন্দোলন করেছিলেন, নার্সরা যে প্রতিবাদ করেছিলেন, স্বাস্থ্যকর্মীরা যে বক্তব্য রেখেছিলেন, সে থেকে সরকার যে বিন্দুমাত্র কোনো শিক্ষা নেয়নি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। বেসরকারি হসপিটালে মানুষ যেতে বাধ্য হচ্ছে, সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, ক্যান্সার রোগীদের কেমো সেটাও পর্যাপ্ত নয়। সুপার স্পেশালিটি হসপিটাল ঢাকঢোল পিটিয়ে তৈরি করা হয়েছিল, তাদের একমাত্র কাজ হচ্ছে কলকাতার মেডিকেল কলেজে রেফার করে দেওয়া। আর এখানে বেডের অপ্রতুলতা আছে, পুরো ব্যবস্থার উপরে কোনো নজরদারি নেই। মুখ্যমন্ত্রী অন্যান্য কাজে নরেন্দ্র মোদীর ভুল ধরতে এতটাই ব্যস্ত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এদিকে দৃষ্টি দিতে পারেননি। এত বড় ঘটনা ঘটে গেল, করিডোর গ্রিন করিডোর করে 3 জন প্রসূতিকে কলকাতায় নিয়ে আসা হলো, কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চুপ, কোনো ভূমিকা নেই, কোনো ইয়ে নেই, ব্যবস্থা নেই। না, ওদের প্রথমে রেড জোনে পাঠিয়ে দিয়ে তারপরে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে। ভূমিকা তো এটাই আছে, গ্রিন করিডোর। এর কিছুদিন পরে বলবেন কেন্দ্রের চক্রান্ত, এক্ষেত্রে বলার কিছু নেই। সারা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা, সারা ভারতবর্ষের অবিজেপি শাসিত রাজ্যেও তারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেখান থেকেও এরা কোনো শিক্ষা গ্রহণ করেন। সরকারি হাসপাতালে 20 স্যালাইন, হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, সিট গঠন করে সিবিআই ইডি তদন্ত করার আবেদন করা হয়েছে। আদালতের বিচার্য বিষয়। আদালত যদি মনে করে তদন্ত করবে, আবার একটা তদন্ত শুরু হবে, তদন্তের রিপোর্ট আসতে দেরি হবে, আবার তা নিয়ে কিছু মানুষ বিবৃতি দেবেন। পুরো ব্যবস্থাটাই পচে গেছে। তদন্ত করলে মানুষের জীবনও ফিরে আসবে না, আর তদন্ত করলে তার কোনো প্রভাব এই সরকারের উপরে পড়বে না। এই সরকার একটা জনবিরোধী সরকার, এই সরকারটা খুনি সরকার। এই সরকারের বিসর্জনের ছাড়া পশ্চিমবঙ্গ মানুষের সামনে মুক্তির অন্য কোনো পথ খোলা নেই। সিদ্দিকুল্লাহ বেশ কিছু হিন্দু ধর্ম বিরোধী কথাবার্তা বলেছেন প্রকাশ্যে। অশোকনগরে পুস্তক মেলায় গিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন, মিডিয়া যত দেখাচ্ছে ততটা বাংলাদেশে হয়নি। দিল্লির তামাক খেয়ে মিডিয়ারা বেশি বেশি দেখাচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের ঝগড়া বাঁধিয়ে দিয়ে কোটি কোটি ব্যবসার ক্ষতি করছে, এই ধরনের মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, বেশি করে বই পড়ুন, স্বামী বিবেকানন্দের সব দিক বই পড়ুন, তাহলে হিন্দু ধর্মের হিংসা থাকবে না, পরস্পরিকতা থাকবে না। এইভাবে হিন্দুদের অপমান করার চেষ্টা করছেন সিদ্দিকুল্লাহ। কি বলবে, তিনি কি ইউনিসের সাথে হাত মিলিয়েছেন? বিবেকানন্দ তো বইতে লিখেছিলেন যে হিন্দু ধর্ম থেকে একজন কমে যাওয়ার অর্থ একজন কমে যাওয়াই নয়, একজন শত্রুর সৃষ্টি হওয়া। এর ব্যাখ্যাটা একটু ওনার কাছে জেনে আসুন, কেন বলতে বাধ্য হয়েছিলেন বিবেকানন্দ। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী এপারে যারা রাজনীতি করেন, এদের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ আছে। যে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল তৈরি করার, বৃহত্তর বাংলা তৈরি করার যে আন্তর্জাতিক চক্রান্ত, শরিয়তি বাংলা তৈরি করবার যে পথ এবং মত, উনি তার সমর্থক, সেই জন্যই উনি বক্তব্য রেখেছেন। আর ওনার এই বক্তব্যকে তার দল অনুমোদন করছে ভোটের স্বার্থে। কে ইউনুস? ওটা কোনো সরকার আছে নাকি? কোনো কিছু সমাজ বিরোধী, কিছু মৌলবাদী, কিছু ধর্ষক বসে সরকার চালাচ্ছে। একটা লোক যেটা ক্রিমিনাল চিটফান্ডের মালিক, দিনের পর দিন সে ওখানে বসে হিন্দু মেয়েদের ধর্ষণের সহযোগিতা করছে, ও আবার কি বলবে? কোন নোবেল শব্দকে কলঙ্কিত করেছে। কোথাও কেউ আপত্তি করেনি। ও কোথায় কি বাচ্চা ছেলেরা চেঁচামেচি করছে, ওটা কোনো বিষয় না। ভারত এতটা দুর্বল নয়। আপনি বললেন যে সিদ্দিকুল্লাহ বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে, সে মৌলবাদী, তাহলে মমতা সরকার তাকে রাখছে কেন? সরকারি টাকায় টাকায় বেতন। সেই প্রশ্নটা তো আপনারা গিয়ে মুখ্যমন্ত্রীকে করতে পারেন, ওখানে আপনারা কোনো প্রশ্ন করেন না তার সামনে। বিজেপিকে প্রশ্ন করছেন কেন? এই প্রশ্নটা করুন কি কোনো সাংবাদিক গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটাই তো পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়।
সবাইয়ের যত প্রশ্ন, সবাইয়ের যত উত্তর বিজেপির কাছে, বিরোধী দলের কাছে। যে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা উচিত সেই প্রশ্ন বিরোধী দলকে করা হচ্ছে। সুবিধা মেদিনীপুরের যেহেতু সরকারি হাসপাতালগুলোতে এই কোম্পানিগুলো সেন্ট্রালি তারা সরবরাহ করে সমস্ত জিনিসপত্র। 2022 সাল পর্যন্ত এদের মেয়াদ ছিল, সেটা এক্সটেনশন করা হয় 6 মাসের জন্য। তারপরে কিন্তু এক্সটেনশন করা হয়নি। ওটা প্রসেসটার মধ্যে কি দুর্নীতির কোনো গন্ধ পাচ্ছে? পুরো ব্যবস্থাটাই দুর্নীতি। তো দুর্নীতি না হলে এই স্যালাইন হসপিটাল পর্যন্ত পৌঁছতো না। এই চক্রে বড় বড় মাথারা যুক্ত না থাকলে এটাকে ব্যবহার করা হতো না। আর এখন পুরো রিপোর্ট আসতে দিন, সেই সময় কজন চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন সেটা এখন রিপোর্টে উঠে আসার কথা, সেটাও আপনারা পরে দেখতে পাবেন। কেরলের পিভি আনোয়ার বিরোধী দলের এমএলএ রয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবার গোয়া ত্রিপুরার পরে কি তৃণমূল কেরলেও নিজের ভোটে লড়বেন? পরে সরকার হচ্ছে ওদের। সামনের নির্বাচনে কেরলের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবে। এটাই ঘুম কেড়ে নিয়েছে। হয়তো কালকে রাত্রে নরেন্দ্র মোদী ভালো করে ঘুমোতেই পারেননি খবরটা পেয়ে। সোনারপুরে ফের 5 বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে অবৈধ ভাবে। তারা 1 বছর ধরে সোনারপুরে বৈকুণ্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা ছিল। নাম কি তাদের? নাম কি তাদের? নাম জানতে হবে। কোন ধর্মাবলম্বী নাম জানতে হবে, সেভাবে বিবৃতি হবে। কারণ আমরা বেশ কিছু অনুপ্রবেশকারী গ্রেফতার করা হয়েছে যারা নাম পরিবর্তন করছে, নমুজ থেকে না আছে। হ্যাঁ, উত্তর শেষ হলে না তুমি বাইক ঢুকে যাচ্ছ। একই প্রশ্ন না, একই প্রশ্ন হলেও করা যায় না। একই প্রশ্ন এই সোনারপুরে 5 বাংলাদেশি ধরা পড়েছে। তারা 1 বছর ধরে বাড়ি ভাড়া নিয়েছিল, নাম পরিবর্তন। হিন্দু না মুসলমান? নাম পরিবর্তন করেছে। আনোয়ার বাবলু হয়ে গেছে, শফিকুল কাল্টু হয়ে গেছে। তারপর এখানে মেয়েদের বিয়ে করবে, তারপরে আসল পরিচয় সামনে আসবে। কেরলের মতন এবার এখানে লাভ জেহাদ শুরু হবে। চারিদিক থেকে ঘিরছে, পরিকল্পিত হবে। রাজনৈতিক নেতাদের ব্লক ভোটের কারণে তারা এদের মদত দিচ্ছে। এটা তো 2-1টা সোনারপুরে ধরা পড়েছে। গোটা বারাসাতের চেহারা বদলে দিয়েছে এরা। আপনারা খালি অভিযোগই করবেন, আপনাদের না, আমরা কি করব? আমরা তলোয়ার নিয়ে রাস্তায় নামবো? আমরা চাই সমাজ সচেতন হোক। আমরা আগেও যেটা করেছি এখনো সেটা করছি। আমাদের নেতাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিলেন বলেই আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। আমরা মানুষকে বলছি যে সংঘবদ্ধ হন, আর নাহলে ধর্ম পরিবর্তন করে নিন, কোনো সমস্যা থাকবে না। এই যে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, শৈলেন দাশগুপ্ত, সৌগত রায়, এদের পূর্বপুরুষরা যদি খালি নিজের নামটা বদলে দিত তাহলে তো কোনো সমস্যা ছিল না। ওখানে থেকেই কম আন্দোলন করতে পারতেন। সোমেন মিত্র করেননি কেন? ওপারে ওটা চলেনি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।